বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা যাই হোক বন্ধুরা, সকাল সকাল এসেছিলাম চার্চে। আজকে যেহেতু রবিবার, তা সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, আমি এই প্রার্থনাই করেছি। আর আপনারা সেই প্রার্থনা করবেন যেন আজকের দিনটা প্রত্যেকের সবার খুব ভালো যায়, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর দিনটা যেন সবার খুব ভালো কাটে। তা বন্ধুরা, এই যে আমরা এখন অটোতে আছি, আর আজকে আপনাদের দাদা আমাদের সঙ্গে আসেনি, ওনার বিশেষ কাজ আছে সেই জন্য। তা আমি আর মেয়ে রিক্সায় করে মানে অটোয় করে এসেছিলাম, আর অটোয় করে যাচ্ছি। আর বাইরের মানে আবহাওয়াটা আজকে খুব সুন্দর, একদম রোদ উঠেছে ঝলমলে, রাস্তা পুরো শুকনো, সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তা যাই হোক বন্ধুরা, বাড়ি যাই। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আসার সময় বাইরে থেকে টিফিন নিয়ে এসেছিলাম, এই যে মিক্সাল পাও, আর সঙ্গে নিয়ে এসেছিলাম ঢোকলা। মেয়ে আর আমি খাবো, আর কেন কি অনেকটা টাইম হয়ে গেছে, এখন ঘরে এসে আর টিফিন বানালে আর কি বলবো। তাই যাই হোক, টিফিন খেয়ে নিই, তারপর আবার রান্নাবান্না করবো, আর পরে আবার দেখা হবে। বন্ধুরা, অবশেষে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এখন কটা বাজে? এখন বাজে ওই দেখেন, এখন বাজে ঘড়িতে 2:10। এতটাই দেরি হয়ে গেছে, তার কারণ যেহেতু রবিবার চার্চে গেছিলাম, আর তারপরে এসে মেয়েকে গেলাম আবার ড্যান্স ক্লাসে ছাড়তে, তার জন্য একটু বিশেষ করে দেরি হয়ে গেছে। আর আজকে কি রান্না করেছি? তেমন একটা কিছুই রান্না করিনি, যদিও আজ রবিবার, জানি সবার বাড়িতে মটন, চিকেন, এই তো বড় বড় মাছ, বড় বড় যা হোক আর কি হয়েছে। আমাদের বাড়িতে আজ তেমন কিছুই হয়নি, তার কারণ আমাদের বাড়িতে সবাই সব রকম জিনিস খায় না, তার জন্য মানে করিনি আজকে। তা যাই হোক, আজকে কী রান্না করেছি? আজ রান্না করেছি চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছ, উচ্ছে, আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। এটা আপনাদের দাদা আর আমি খাবো, মেয়ে তো খাবে না। আর পাবদা মাছ বানিয়েছি আজকের, পেঁয়াজ টমেটো কালো জিরে দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। আর এই মাছটা ভাজতে গিয়ে বন্ধুরা পুরো হাতটা পুরো একাকার হয়ে গেছে। মাছটা যে এত ফাটে, এর আগেও আমি বানিয়েছি, আজকে যেন একটু বেশি ফাটছিল। তা যাও, কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। রান্নাবান্না করতে গেলে প্রত্যেক দিনই আমাদের হাত কাটে, আর প্রত্যেক দিনই আমাদের হাত পুড়ে যায়, সেটা কোনো বিষয় না। সংসার করতে গেলে অনেক রকম কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়। এই ছোট ছোট কষ্টগুলো কখন ভুলে যায় বলুন তো? যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে বলে, আহারে এতটা পুড়ে গেছে, আহারে এতটা কেটে গেছে, একটু ওষুধ লাগাও, তখন বললে কি বলুন তো, ব্যথা যন্ত্রণা সবই ভুলে যাওয়া যায়। তা যাই হোক, সেটা করে আপনাদের দাদা, সেটা বিষয় না। তা যাই হোক, আর ভাত এখানে আছে, আর মেয়ের জন্য বানিয়েছি বন্ধুরা রুটি, আর মেয়ের জন্য আজকে বানিয়ে দিয়েছি এই যে পনির চিলি। আর পনির চিলিটা ক্যামেরাতে একটু কালচে লাগছে, তার কারণ একটু সয়া সসটা বেশি হয়ে গেছে, তার জন্য। তা যাই হোক, তো মেয়ে বললো, ওকে জিজ্ঞাসা করলাম যে কী খাবি, ও তো বলে না। আমি বললো পনির করবো, বললো করো, তা তার সঙ্গে রুটি চাই। তা যাই হোক, আমি ওকে আনতে যাইনি, তার জন্য আমি রুটিটা বানাতে পেরেছিলাম। তো ময়দার রুটি বানিয়ে দিলাম দুটো তাড়াতাড়ি করে। আর এখন বন্ধুরা, আমার এখনও স্নান হয়নি, এই যে রুটি গরম গরম বানিয়ে রেখেছি, কেন কেউ আসলে না ওর প্রচণ্ড জোরে খিদে পাবে। আর এবার যাবো স্নানে। আর তার আগে আমি গিয়েছিলাম একটা ছোট্ট মার্কেটে, বিশ্বাস মার্কেটে, কয়েকটা বাজার নিয়ে এলাম, এই যে ব্যাগে আছে। গমটা শেষ হয়ে গেছিলো, গম আনলাম, নুন, তেল, আর এখানে কিছু খাবারের জিনিস আছে। এগুলো তো ব্রেডটা সবসময় ফ্রিজে থাকে, ব্রাউন ব্রেড নিয়ে এলাম, আর একটু কয়েকটা খাবার নিয়ে এসেছি টুকটাক। তা ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, যাই স্নানটা করি, বাকি কথা পরে হবে। আর খাওয়া দাওয়ার পরে না বন্ধুরা, একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব যদি আপনাদের দাদা বলে আমাকে শেয়ার করতে, তাহলেই আমি শেয়ার করব ভিডিওতে, নাহলে আমি ওটা শেয়ার করব না। আমি জাস্ট একটু বলে দেবো আমি আপনাদেরকে যে কোথায় গেছিলাম আর কী কারণে গেছিলাম। তা বন্ধুরা, স্নানটা করে নিই। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন, আমার কথাগুলো যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আমি যেন কিছু করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছি। আর সেই উদ্দেশ্যটা কি নিশ্চয়ই শেয়ার করব। আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কিছু সামান নেওয়ার আছে, তা সেগুলো কি আপনাদের দাদা আগে অর্ডার দিয়ে গেছিলো, সেগুলো একে একে গাড়িতে তোলা হবে। আর এই যে দাঁড়িয়ে আছি একদম মেন রোডের পাশে। আর যে জিনিসটা নেওয়ার কথা, জিনিসটা আসতে একটু লেট হচ্ছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তা বন্ধুরা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আমার বড়রা আছেন তারা আমাকে প্রচুর আশীর্বাদ করুন, যেন আমি এই কাজটা শুরু করেছি, যেন এই কাজটা আমি নিয়মিত করতে পারি। ঈশ্বর যেন আমাকে সেই সুযোগটা দিয়েছেন, আর যেন দিয়ে রাখেন। আমার যেন কি বলবো, আমি কিছু মানুষের জন্য কিছু করতে চাই, শুধু আমি না, আপনাদের দাদারও একই ইচ্ছা। তাই দুজনের ইচ্ছা পূরণ করতে
আজকে বেরিয়ে পড়লাম। এই যে কিছু খাবার দাবার নিয়েছি, জল নিয়েছি, ফ্রুটি নিয়েছি। কিছু গরিব মানুষের মুখে কিছু যদি আমরা দিতে পারি আজকের সত্যি খুব ভালো লাগবে। এটা আমরা অনেকদিন আগেই ভেবেছিলাম করব, তাই যাই হোক সেই দিনটা আজকে এসে গেছে আমাদের জীবনে। আর এটা করার উদ্দেশ্য হলো, আপনাদের দাদা মনে মনে ভেবেছিল যেদিন আমি বোম্বের বুকে একটা নিজস্ব ঘর করতে পারবো, সেদিনে তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো আর কিছু গরিব মানুষের মুখে আমি খাবার তুলে দেবো। তো যাই হোক আজকের রবিবার, আজকের নিজেরা খাওয়া দাওয়া করে তার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু গরিব মানুষের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য। তা এখন আমরা আছি রাস্তায়, আমরা যাচ্ছি, আমরা একটু বস্তি এলাকার দিকে যাব। কেন কি বোম্বাইতে বুঝতে পারছেন ভালো মন্দ প্রচুর লোক আছে। আর বস্তির দিকে একটু যেসব মানুষ থাকে, বাচ্চারা থাকে, তারা সারাদিন হয়তো কিছুই খেতে পায় না, সারাদিন মানে ঘুরে বেড়ায়। কেউ যদি কিছু দেয় তাহলে তারা খায়। তা আমরা সেই দিকেই যাচ্ছি, ওই দিকে গেলে কিছু মানুষকে হয়তো পাবো। তা যাই হোক বন্ধুরা, আজকে নিজেকে এতটাই মানে কি বলবো ভালো লাগছে মনে মনে যে হ্যাঁ, আমি বা আমার পরিবার কিছু করতে পারছি শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদের জন্য। ঈশ্বর আশীর্বাদ করেছিল বলে আজকের এই দিনটা আমাদের জীবনে এসছে। আমরাও কারোর হাতে কিছু দিতে পারছি। তা বন্ধুরা, এই কাজটা আমি চালিয়ে যাব প্রতিনিয়ত, শুধু আপনাদের আশীর্বাদের দরকার। আর এই যে এখানে আমরা চলে এসেছি, এই বস্তিতে প্রচুর মানুষ আছে, এদেরকে কিছু খাবার হাতে তুলে দেবো। তা আমি সবাইকে ডেকে নিলাম। আর তারপরে আর কিছু ভিডিওতে শেয়ার করিনি, তার কারণ আমি চাইনি পরের ভিডিওতে আমি শেয়ার করব আমি কোথায় কোথায় যাচ্ছি, পুরোটাই শেয়ার করব। তারপরে এখানে খাবার দাবার দেওয়া হয়ে গেছে, আমরা আরও একটু আগের দিকে চলে যাচ্ছি, সেখানে আরও কিছু রয়েছে, আপনাদের দাদা জানে কোথায় কোথায় আছে। তা যাই হোক, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তা যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল ওই জন্য অতটা অসুবিধা হয়নি। আর বৃষ্টির মধ্যে যদি এমনি কী বলবো অটোয় বা কিসে করে যেতাম হয়তো খুব অসুবিধা হতো, ঠিকঠাক মতো সবাইকে খাবার দাবার দিতে পারতাম না। তা বেশি কিছু হয়তো করতে পারিনি, যেটুকু করতে পেরেছি আমি ঈশ্বরকে তার জন্য সবসময় প্রাণ ভরে ধন্যবাদ দিই যে ঈশ্বর তুমি সবসময় আমাদের পাশে এরকম থেকো। আর এই মানুষটাকে সুস্থ রেখো, এই মানুষটা যেন সারা জীবন কাজকর্ম করে খেতে পারে, আর এরকম ছোট ছোট কাজের মধ্যে দিয়ে যেন নিজেকে প্রকাশ করতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা দেখে হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে হয়তো অনেক কিছু মনে মনে ভাবতে পারেন। যাদের ভালো না লাগবে তারা প্লিজ দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। আর যাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখে তাদেরকে অনুরোধ করব, আপনারাও যদি এরকম কাজ করতে পারেন, আমার পাশে যদি কেউ দাঁড়াতে চান, প্লিজ আমাকে একটু বলবেন বা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন। আর যদিও না করেন তাও অনুরোধ করব, সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন, সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। আর এই যে আবার আরেকটা অন্য জায়গায় চলে এলাম, এখানেও কিছু গরিব মানুষ ছিল, ওদেরকেও খাবার দিলাম, দিয়ে তারপর আমরা একটা অন্য জায়গায় গেলাম, অন্য কিছু কাজ ছিল। তা সেখানে গিয়ে আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আসলে আমরা তো বেরিয়েছি 4টের সময়, আর এখন প্রায় 6:30 বাজতে যায়। তা আর আপনাদের দাদা বিশেষ করে একটা কাজে গেল, তা আমাদেরকে বললো তোমরা এখানে বসো। তার সামনেই ছিল পিৎজা শপ, সেখানে আমরা গিয়ে একটু বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে খাবারের অর্ডার দিয়ে আমি আর মেয়ে বসে আছি, আর আপনাদের দাদা আসলে তারপর আমরা শুরু করবো। আর তার আগে দেখুন বন্ধুরা, মেয়ের নাচের ক্লাসে গিয়ে ব্যায়াম করতে করতে মেয়ের হাতে লেগে গেছে, ও সেটাই বলছিল, কিন্তু আমি না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার কারণ হলো এখানে গান চলছিল, ওই জন্য যদি আমি ওইটা শেয়ার করতাম তাহলে হয়তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো, তাই আমি নিজের কথা বসিয়ে দিলাম এখানে। তা যাই হোক, ও আর আমি একটু বসেছিলাম, তারপরে আপনাদের দাদা আসবে ফোন করেছিল, বললো এক্ষুনি চলে আসছি তোমরা বসো। তারপরে আমাদের খাবারের অর্ডার চলে এলো। আর এই যে আমরা একটা কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম, কিন্তু এত খাবার না বন্ধুরা, আমরা খাবো না, তাও অর্ডার করেছি। কেন কি আমার ভাসুরের ছেলে আছে, ও খেতে ভালোবাসে, মনে মনে ওটাই ঠিক করেছি যে আমরা অর্ধেক খাবো আর ওর জন্য নিয়ে যাবো। তা আপনাদের দাদা আসুক দেখি, আমরা খেয়ে নিয়ে তারপর ফিরে যাব। আর আজকে সত্যি বন্ধুরা মনটা না খুব হালকা লাগছে, যে যাই হোক কিছু তো করতে পেরেছি, কিছু মানুষের জন্য যেন ভবিষ্যতে এরকম কাজ করতে পারি, তাহলে মানে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। তা যাই হোক, মেয়ে যে খাচ্ছে, আর আমার না সত্যি কথা পিৎজা অতটা ভালো লাগে না, শুধু মেয়ের জন্যই অর্ডার দেওয়া, কারণ অনেক দিন পরে এরকম বাইরে আমরা পিৎজা অর্ডার করে খাচ্ছি। আমি বেশিরভাগ ঘরেতেই বানাই, রেডিমেড ব্রেড কিনে এনে ঘরেতে বানিয়ে দিই, আমার মেয়ে সেটাই খেতেই ভালোবাসে। তা যাই হোক বন্ধুরা, তারপর আমরা আবার বেরিয়ে পড়ছি। আর বেরানোর সময় আবার কি করলাম, অনেক ফ্রুটি বেশি হয়ে গেছিলো, তা আবার কিছু শুকনো খাবার আমরা কিনে নিলাম। এবার আমরা কি করব, যেতে যেতে ওগুলোকে এই যে নাকায় নাকায় মানে যেখানে সেখানে সিগন্যাল পড়ে না বন্ধুরা, ওখানে প্রচুর বাচ্চারা কেউ ফুল বিক্রি করে, কেউ প্লাস্টিকের ব্যাগ বিক্রি করে, তা কিছু গরিব মানুষ রাস্তার পাশে শুয়েও থাকে। তা আমরা গাড়িতে যেতে যেতে সেগুলো বিলিয়ে বিলিয়ে যাব।
আর তারপরে আমরা ঘরে চলে এলাম। এই দেখেন কতটা পিজা বেশি হয়েছিল, তা ও দাদাকে ডেকে দুজন মিলে খাচ্ছিল। তারপরে রান্নাবান্না তো সবই ছিল, তা খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর ভীষণ মাথা যন্ত্রণা করছে, তার কারণ অনেকক্ষণ গাড়িতে ঘোরাঘুরি করেছি আর গাড়িতে পুরো এসি চলছিল তার জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আমি এরকম কাজ করতে পারি। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে তো করা সম্ভব না, আমাদেরও তেমন একটা অবস্থা ভালো না, সেটা যারা আমাকে ভালোবাসে, আমাকে চেনে তারা জানে। তা আমরা ঠিক করেছি মাসে একবার আমরা এরকম যাব, কিছু গরিব মানুষের মুখে খাবার তুলে দেবো। আজকের আমরা প্রায় 150 গরিবের মুখে খাবার দিয়েছি, এর পরের মাসে যেন আরও বেশি জনকে দিতে পারি। আপনারা সেই আশীর্বাদ করবেন। সবাইকে জানাই গুড নাইট, টাটা।